আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমাদের সবাইকে হেনস্থা করছো। বাবা আমি না পাচার হয়ে যাচ্ছিলাম। এই হলো 7 জন্মের বন্ধন। তাই যেন হয়। তাই হবে বলেই তো আনন্দী মাছের জালে ধরা পড়েছে। আনন্দী না থাকলে কোনো আনন্দ, কোনো শুভ অনুষ্ঠানই এ বাড়িতে সম্পূর্ণ হয় না। মেয়েটা যে কেন এখনো আসছে না আমি বুঝতে পারছি না। সিঁদুরটা কনেকে পরিয়ে দাও। বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বুঝিব তোমার পরাণ। আনন্দী ঠিক সিঁদুর দানের আগেই চলে এসেছো তুমি। আর সহ্য করব না আমি। অনেক বেয়াদবি করেছো তুমি। আমার দাদার স্ত্রী আমাকে রক্ষা করে বাড়ি ফিরিয়ে এনেছিল, তাই কোনো খারাপ ব্যবহার করিনি তোমার সাথে, ভালোভাবে কথা বলে গেছি। কিন্তু আজ তো তুমি সব মাত্রা ছাড়িয়ে গেলে। আর এক মুহূর্ত তুমি এ বাড়িতে থাকবে না। বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি এখানে না এলে তোমার অবস্থা কি হতো তা তুমি কল্পনাও করতে পারছো না অয়ন্তিকা। অয়ন্তিকা ওঠো ওঠো, আমাকে বাড়ি থেকে বের করে দিলে এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। আর যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ এই নরকের কীটটার সাথে আমি অয়ন্তিকার কোনো যোগাযোগ থাকতে দেবো না। বিয়ের কথা সবাই ভুলেই যাও। বিয়ের পিঁড়ি থেকে কনেকে তুলে নেবেন, এতে তো অকল্যাণ হবে। আর এই ছেলেটার সাথে বিয়ে হলে যে আমাদের বাড়ির মেয়েটা সর্বনাশ হয়ে যেত, ওর অস্তিত্ব, ওর পরিচয় সবকিছু যে একদম ধূলিসাৎ হয়ে যেত, সেটা কি হতো পুরোহিত মশাই? মানেটা কি? আমাদের ছেলেকে এভাবে অপমান করবেন আর আমরা সেটা মেনে নেব? আপনার কেউ কিছু বলবেন না এই অসভ্য মহিলাকে? এই কাকে অসভ্য বলছেন? হ্যাঁ, আপনাদের ছেলে নিশ্চয়ই কিছু করেছে, নাহলে আনন্দ এগুলো করতো না। কি কি বলছোটা কি তুমি? আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আর তুমি এখনো এই আনন্দের কথা বলে যাবে? আর কত অন্ধ হয়ে থাকবে তুমি অয়ন্তিকা? মা তুমি এখনো চুপ করে থাকবে মা? আর কতক্ষণ এদের অসভ্যতা বেয়াদবিগুলো সহ্য করে যাবে? তুমি একটু চুপ করো অয়ন্তিকা। তোমার সাথে তোমার জো কি কি অসভ্যতামি আর বেয়াদবি করেছে বা করতে যাচ্ছিল সেগুলো এখনো নিজের মুখে বলবে। এই কি রে, ভিজে বেয়ালের মতো বসে আছিস কেন? বল কি কি করেছিস? হ্যাঁ, আর একটা কথা বলবে না তুমি। সব মাত্রা তুমি ছাড়িয়ে গেছো। কিভাবে কথা বলছো তুমি জ্যোতির্ময়ের সাথে? একটা নরকের কীটের সাথে যেভাবে কথা বলতে হয় আমি ঠিক সেভাবেই কথা বলছি বাবা। আমি জানি তোমরা খুব অবাক হচ্ছ, আরো অবাক হতে জানো তো। আমি যদি আজকে বাড়িতে না ফিরতাম তাতে আরো অবাক হতে, হয়তো তোমরা একটু দুঃখ পেতে, কিন্তু এর থেকে বেশি কিছু আর করতেও পারতে না। এসব তুই কি বলছিস আনন্দী? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখ দেখ, তোর তো শরীর খারাপ তাই না? আমাকে আদি বলেছে তুই তো ঘরে ছিলি, না ফেরার প্রশ্ন আসছে কোত্থেকে? এই জ্যোতির্ময়, কি রে, এর উত্তর আমি দেবো না তুই বলবি? কি বলবো? কি বলবে? অপমানের একটা শেষ আছে আনন্দী। তুমি আমাদের সবাইকে হেনস্থা করছো। বাবা আমি না পাচার হয়ে যাচ্ছিলাম।